এর আগের ক্লাসে ত্রিকোণমিতির অধ্যায় 25-এর কোষে দেখি 25 থেকে 7 অবধি করেছিলাম। এই ক্লাসে 8 থেকে শুরু করব। 8-এর অঙ্কটিতে বলা আছে যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তাহলে খুঁটিটার উচ্চতা কত হবে সেটা বের করতে হবে। আমরা বললাম এবি হচ্ছে একটা, এখানে খুঁটি আছে, এই খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য আমরা মনে করলাম এখান থেকে এত দূর পড়েছে টি, বি থেকে টি, এটুকু হচ্ছে ছায়া আর এটুকু হচ্ছে খুঁটি। তাহলে সূর্য এটা আমরা বললাম সূর্য। তাহলে সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয় তখন ছায়ার দৈর্ঘ্যটা 3 মিটার কমে যায়। তাহলে আমরা এখানে বললাম সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি। আচ্ছা, এবার যখন 60 ডিগ্রি আমরা বললাম উন্নতি কোণটা 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এই বিন্দুতে সি বিন্দুতে আমরা বললাম উন্নতি কোণটা 60 ডিগ্রি, তখন এই ছায়ার দৈর্ঘ্যটা হবে 3 মিটার কমে যাবে। প্রথমে ছায়ার দৈর্ঘ্য ছিল বি থেকে ডি অবধি, যখন উন্নতি কোণ বেড়ে গেল 60 ডিগ্রি হলো তখন ছায়ার দৈর্ঘ্য একটু কমে যাবে, এই 3 মিটার কমে গিয়ে তখন আবার বিসি। তাহলে আমাদের এই খুঁটিটার উচ্চতাটা কত সেটা বের করতে হবে। তাহলে এখানে 8-এর মধ্যে মনে করি খুঁটিটির উচ্চতা সমান এবি equal to h এত মিটার। আমরা এখানে যতটুকু কমছে সেটুকু বলা আছে, কিন্তু তারপরে ছায়ার দৈর্ঘ্য কত হবে সেটা বলা নেই। তাহলে ধরলাম যখন 60 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে x, মানে b থেকে c অবধি এটুকু x। তাহলে ধরি BC equal to x মিটার। এখানে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, এটা একটা, এটা হচ্ছে ABC ত্রিভুজ, এটা ত্রিভুজ ABC। আরেকটা হচ্ছে এই বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজ, এই মাঝে যদি এই বড়টা বাদ দিয়ে দিই তাহলে ত্রিভুজ AB। এখন ত্রিভুজ ABC থেকে পাই, তাহলে আমরা এই খুঁটিটার দৈর্ঘ্য ধরেছি h আর এইটুকু ধরেছি x, মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর সূক্ষ্ম কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে লম্ব আর ভূমি দিয়ে আমরা কি ফর্মুলা জানি? tan। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে BC। এটা মানে হচ্ছে √3, এটা হচ্ছে x, AB টা হচ্ছে খুঁটির দৈর্ঘ্য, খুঁটির উচ্চতা মানে হচ্ছে h, আর BC আমরা বলেছি x। অতএব x equal to h by √3।
এটা আমরা নাম দিলাম 1 নম্বর, x এর মান পেলাম h/√3। আচ্ছা, এবার বড় যদি ত্রিভুজটা নিই, এটা আমরা মুছে দিলাম। ত্রিভুজ এ বি ডি থেকে পাই, তাহলে এই ত্রিভুজের লম্ব হচ্ছে h, এটা, আর ভূমিটা হচ্ছে PD। tan 45 ডিগ্রি, এখানে সূক্ষ্মকোণের মানটা হচ্ছে 45 ডিগ্রি, ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এখানে বি ডি। মানগুলো বসিয়ে দিই, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, আর এটা AB এর মান কত, ওটা হচ্ছে h, আর এখানে BD এর মান এটুকু হচ্ছে 3, আর এটুকু হচ্ছে x, মানে x প্লাস 3। এটাকে যদি কোণাকুণি গুণ করি, তাহলে x প্লাস 3 equal to h, implies x equal to h minus এই তিনটাকে ডান দিকে নিয়ে গেলে minus 3। তাহলে এটাকে নাম দিলাম 2 নম্বর। তাহলে 1 নম্বরে x এর মান পেয়েছি, 2 নম্বরে x এর মান পেয়েছি, দুটোই যেহেতু x এর মান, তাই দুটোর সমান হবে। তাহলে আমরা 1 নম্বরে পেয়েছি x equal to h/√3, আর 2 নম্বরে পেয়েছি x equal to h minus, তাহলে 1 ও 2 থেকে পাই, তাহলে এই ডান দিক দুটো সমান হচ্ছে, তাহলে h/√3 equal to h minus 3, implies কোণাকুণি যদি গুণ করে এটাকে, তাহলে h equal to √3 দিয়ে এটাকে গুণ করলে √3, h minus √3 আর 3 গুণ করলে 3√3। এটাকে এই দিকে নিয়ে আসবো আর h টাকে ওই দিকে নিয়ে যাব, তাহলে √3h minus h equal to 3 এখানে যদি h টাকে কমন নিয়ে নিই এই দুটো থেকে, তাহলে h কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো √3 মাইনাস এখানে একটা h আছে নিয়ে নিয়েছি, এটা বাইরে, তার মানে এখানে 1 হবে, equal to 3, implies h equal to, তাহলে 3√3, এটা চলে গেল নিচে, তাহলে √3 minus 1। এবার এই নিচ থেকে এই কর্ণটাকে যদি তুলি, তাহলে এটা অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, তাহলে √3 plus 1 দিয়ে গুণ, কারণ √3 minus 1 এটার অনুবন্ধীকরণই হচ্ছে √3 plus 1, এটা দিয়ে উপরে আর নিচে গুণ করতে হবে, √3 plus, এখানে এটা দিয়ে যদি এটা গুণ করি, তাহলে 3 আর √3 গুণ করলে 3, তাহলে 3 আর 3 গুণ করলে 9 প্লাস 3√3 আর 1 গুণ করলে 3√3 বাই, এখানে a প্লাস b a মাইনাস b এর ফর্মুলা, a প্লাস b আর a মাইনাস b যদি গুণ করি তাহলে হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a এর জায়গায় আছে √3, তাহলে √3 এর
√3 এর আসন্ন মান 3 দশমিক স্থান অবধি আমাদেরকে নিতে হবে, কারণ √3 টা হচ্ছে মূলদ সংখ্যা। এটাকে দশমিকে প্রকাশ করলে দশমিকের পরে অসংখ্য সংখ্যা আসবে, কিন্তু আমাদের দশমিকের পরে 3 ঘর বসাতে হবে, এখানে বলেই দিয়েছে। তাহলে 9 + 3 ইনটু এই √3 এর মানটা নেব 1.732 বাই 2। এটাকে যদি আমরা হিসাব করি, 3 কে এটা দিয়ে গুণ করে 9 এর সঙ্গে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে হবে 7.098 এত মিটার। তাহলে আমরা h এর মানটা পেলাম 7.098। তাহলে h টা কি ধরেছি? এই খুঁটিটার উচ্চতা। অতএব উচ্চতাটা হলো 7.098। এখানে আমরা প্রায় লিখব, কারণ এখানে √3 এর আসন্ন মান নিয়েছি, সেই জন্য √3 এর এক্সাক্ট মান কিন্তু আমরা নেই, কিছুটা বাদ দিয়ে নিয়েছি, 3 দশমিক ঘর অবধি নিয়েছি। এবার 9 এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 9√3 মিটার উঁচু 3 তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে চিমনির উচ্চতাটা বের করতে হবে। একটা 3 তলা বাড়ি, আমরা মনে করলাম এখানে একটা চিমনি আছে, চিমনি প্রত্যেকেই দেখেছি। তাহলে এই ছাদ থেকে, 3 তলা বাড়ির ছাদ থেকে যদি আমরা এই চিমনিটার শীর্ষের দিকে তাকাই, তাহলে কি বলেছে এখানে? কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি। তাকালে যে আমাদের দৃষ্টি রেখাটা হবে সেটা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এখান থেকে, ছাদ থেকে যদি এটার দিকে তাকাই, তাহলে আমাদের কোন দিক বরাবর তাকাতে হবে? এই দিক বরাবর। তাহলে এটা হচ্ছে আমাদের দৃষ্টি রেখা। তাহলে এটা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। আমরা চিমনিটার উচ্চতা বের করতে হবে। তাহলে এগুলোর নাম দিলাম A, B, C, D, E। তাহলে বাড়িটা থেকে চিমনির দূরত্ব কত? এখানে বলা আছে 30 মিটার দূরে, মানে বাড়ি থেকে চিমনির দূরত্বটা হচ্ছে 30 মিটার। মানে এখান থেকে এইটুকু হচ্ছে 30 মিটার। তাহলে অর্থাৎ এ থেকে বি অবধি এইটুকু হচ্ছে 30 মিটার। আর এই বাড়িটার উচ্চতা বলেছে এখানে 9√3, মানে এটুকু হচ্ছে 9√3। তাহলে এটুকু যদি 9√3 হয়, এটা অনুভূমিক রেখা, মানে এটা লম্ব, বাড়ির সোজাসুজি এটার উপরে লম্ব। তাহলে এটুকু বাড়িটার উচ্চতা যা হবে এটুকুও তাই হবে।
এটা হবে 9√3 মিটার। তাহলে আমাদেরকে চিমনির উচ্চতাটা বের করতে গেলে বের করতে হবে এইটুকু, এই উপরেরটুকু, কারণ বাড়িটার উচ্চতা দেওয়া আছে 9√3, তাহলে বাড়ির সোজাসুজি নিতে গেলে এতটুকু উচ্চতা আমরা পেয়ে যাব বাড়ির সোজাসুজি 9√3। তাহলে আমাদের বাকি যে অংশটুকু পড়ে থাকছে এই ডি থেকে ই অবধি, এই অংশটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজটা ত্রিভুজটার নাম হচ্ছে এ ডি ই। মনে করি এখানে চিমনির উচ্চতা সমান, উচ্চতাটা কত, সি থেকে ই অবধি, তাহলে সি সমান এইচ মিটার। তাহলে এখানে বাড়ির উচ্চতা বাড়ির উচ্চতাটা কত, এ থেকে বি অবধি, এখান থেকে এতটা, তাহলে এ বি এটা কত বলা আছে 9√3 মিটার। তাহলে আবার এ বি সমান এ থেকে বি অবধি এইটুকু যা হবে এইটুকু তাই হবে, কারণ এটা হচ্ছে অনুভূমিক রেখা, বাড়ির ছাদের সঙ্গে অনুভূমিক রেখা হচ্ছে এটা। তাহলে এ বি সমান সি ডি। তাহলে এ বি সমান সি ডি যদি হয়, আর এ বি এর মান দেওয়া আছে, তাহলে অতএব সি ডি এটার মান 9√3 মিটার। তাহলে এখন ত্রিভুজ এ ডি ই এটা থেকে পাই, তাহলে উপরে যে ত্রিভুজটা বের হয়েছে এখান থেকে এইটুকু, এই ত্রিভুজের ভূমিকোণটা দেয়া আছে 30 মিটার, কারণ বাড়ি থেকে এটার দূরত্ব বলা আছে 30 মিটার। আমাদের এই যে এই লম্বটুকু বের করতে হবে, তাহলে লম্ব আর ভূমি দিয়ে কি ফর্মুলা জানি, tan, tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ভূমিটা হচ্ছে এ ডি আর লম্বটা হচ্ছে ই ডি। এবার মানগুলো বসিয়ে দিই, তাই tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর এখানে ইডিটা যা আছে তাই থাকলো, এডি এর মান হচ্ছে 30, তাহলে ইকুয়াল টু এখানে অতএব ইডি ইকুয়াল টু 30/√3, 30 টাকে উপরে দিয়ে দিলাম, তাহলে 30/√3। তাহলে এই নিচ থেকে √3 যদি তুলতে হয় তাহলে উপর নিচে √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে হলো 30√3, নিচে √3 আর √3 গুণ করলে 3 হয়ে গেল। 3 দিয়ে যদি 30 কে কাটি তাহলে 3 × 10 = 30, মানে 10√3। তাহলে আমাদের ইডি এর দৈর্ঘ্য কত বের হলো, 10√3, মানে এখান থেকে এইটুকু হচ্ছে 10√3 মিটার। তাহলে আমরা এই যে চিমনিটা পেয়েছি, যে কারখানার যে চিমনিটা দুটো অংশ বের করে ফেলেছি, এখান থেকে এইটুকু হচ্ছে 10√3 আর এখান থেকে এইটুকু হচ্ছে 9√3। এটার থেকে অ্যাকচুয়ালি উপরের অংশটুকুই বেশি, 10√3। অতএব চিমনি উচ্চতা সমান
সি, টোটাল উচ্চতা সি থেকে ই অবধি এইটুকু। তাহলে এটাকে আমরা দুটো অংশে ভাগ করেছি, সি থেকে ডি আর ডি থেকে ই। সিডি প্লাস ই ডি। তাহলে সিডি এর মান কত? 9√3 প্লাস ইডি এর মান কত বের করেছি? 10√3। তাহলে এখানে 9খানা√3, এখানে 10খানা√3, তাহলে যোগ করলে কত হবে? 19√3, এত মিটার। তাহলে চিমনিটির উচ্চতা বেরোলো 19√3 মিটার। আজকে এ অবধি থাক, আবার নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো করব।